সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। ঐকিতাস ডেইলি ব্লগে একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে 5:30 মতো। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমাদের এখানে মানে বর্ধমানের এই দিকে, পূর্ব বর্ধমানে আজকে অন্য দিনের তুলনায় একটু গরমটা কম। তোমরা যারা যারা আমার ব্লগ দেখো তাদের ওই দিকে কেমন গরম কম না বেশি, বৃষ্টি হয়েছে নাকি অবশ্যই জানিও। তো আমাদের এখানে এখনও বৃষ্টি হয়নি, শুনছি শনি রবিবার থেকে হবে, তো হলে একটু বাঁচা যায়। তবুও তুলনামূলকভাবে আজ শুক্রবার একটু তারই মধ্যে কম। তো এই যে জলের কাজটা করে নিলাম আর খাবার জলটাও ধরে নিয়েছি, এরপর ঘরে যাব। তো আগের দিন রাত্রে হচ্ছে যে গ্যাসটা একটু নোংরা হয়েছিল, কারণ বেসম করলে না একটু ফোটা ফোটা পড়ে, তো সেগুলোই পড়েছিল, পেঁয়াজি করেছিলাম আগের দিন রাত্রে। তো তার জন্যে সকালে একটু গ্যাসটা আরেকবার ভালো করে মুছে নিই। অন্যদিন আর মোছার প্রয়োজন হয় না, কিন্তু কালকে আর মোছা হয়নি, তাই একটু ভালো করে গ্যাসটাও মুছে নিচ্ছি। আর রান্নাঘরটা আগের দিন রাত্রেই মুছে নিয়েছিলাম। দেখো, বাড়ি যেমনই হোক, সেটা কুঁড়েই হোক আর পাকা বাড়িই হোক, তো সেটাকে সব সময় পরিষ্কার রাখাটাই অনেকেই বেশি আমরা পছন্দ করি। তো কি বলো তো, যে কুঁড়ে ঘর হলেই যে সেটা অগোছালো রাখতে হবে আর পাকা হলেই যে সেটা সাজানো গোছানো থাকবে, এমনটা কিন্তু না। এর উল্টোটাও হয়, অনেক সময় পাকা বাড়িকে কুঁড়ে ঘরও হার মানিয়ে দেয়, তাই না? সাজানো গোছানোর দিক থেকে বলছি, সবটাই একটা আর্ট আর কি। তো যাই হোক, আমার রান্নাঘরও তেমন একটা কিছু নয়, কিন্তু একটু আধটু তো পরিষ্কার রাখা উচিত, তবে সব সময় হয়ে ওঠে না, কারণ আমার রান্নাঘরে প্রচণ্ড ইঁদুরের উৎপাত। তো সব কিছু সবজি টবজি এখানে ওখানে কোণে জড়ো করে, তো অনেক দিন পর সেটা দেখতে পাই যখন সেটা পচে যায়। তো মাছ যদি ঢাকা দিয়ে একবার না রেখেছি, ব্যাস তার মধ্যেই হাওয়া হয়ে যায়, তো এই রকম অত্যাচার সহ্য করতে হয়। তো তারও মধ্যেই চেষ্টা করি সব কিছু আর কি ঠিকঠাক রাখার। তো যাই হোক, রান্নাঘরে কাজটা সেরে এসে বা বারান্দাটা মুছবো না, কারণ বারান্দাটা সকালেই আমার শাশুড়ি মা মুছে দিয়েছে, তাই বেশিরভাগ দিনই যেটা আমি করি, আমার ঘরটা মুছলেই হয়ে যায়। কেননা শাশুড়ি আমাদের বাড়ির মধ্যে সবার আগে ওঠে, তো তার জন্যে শাশুড়িমাই সব কিছু ওইগুলো সব করে নেয়, তো তাই আমাকে ওই বাইরের সেরকম কিছু আর করতে হয় না। আর এই যে আমার যা এখন উঠলো ঘুমতে, না ওর কাপড় কাচা হয়ে গেছে, ও এবার ঠাকুরকে জল দেবে। আর কোনো জিনিসের প্রতি আমাদের যদি ভালোবাসা না থাকে, তাহলে সেই জিনিসটার মর্ম কিন্তু আমরা বুঝবো না। আর ভালোবাসা থাকলে কুঁড়ে ঘরও কিন্তু সুন্দর হয়ে ওঠে এবং সেখানে অনেক সুখ শান্তি থাকে, তাই না? তো যাই হোক, এখানে দেখো, তারপর আমার সমস্ত কাজ সেরে স্নান সেরে চলে এলাম চা খেতে। আর অনেক দিন আদা দিয়ে চা খাওয়া হয়নি, তো আজকে ভাবলাম যে আজকে একটু আদা দিয়েই চা খাই। আদা দিয়ে চা খেতে কিন্তু বেশ লাগে, তাই না? আর কয়েকদিন তো অতিরিক্ত গরমের জন্য চাই খেতে পারছিলাম না, ইচ্ছা করছিল না এত গরমে গরম গরম খেতে। তো কয়েকদিন তো মিছরির জল খেয়েই কাটিয়েছি আমি আর আমার ছেলে। তো আর আজকে নয়, কালকেও খেয়েছিলাম চা। তো আজকে তো ওয়েদার ভালোই আছে, তো চা না খেলে হয় না, তার জন্য নয়, চাটা একটা নেশার জিনিস। তো কি করব, গরমের জন্য তখন খেতে ইচ্ছাও করছিল না, অনেক কিছুই খেতে ইচ্ছা করে না গরম অতিরিক্ত বললে, তাই না? তো চলো, দুটো বাটি করে মুড়ি নেব, মুড়ি দিয়ে চাটা খাবো, পরে আসছি। আমি যেহেতু শিলে মশলা বাটি, তো তার জন্য কি বলো তো, তরকারি মশলা করতে হবে, তাই সবার প্রথমে আগে ভাজা মশলাটা করে নিচ্ছি। তো ভাজা মশলাটাতে এটা ধনে দিলাম, আর হচ্ছে যে শুকনো লঙ্কা বেশি দিইনি, ঝাল হয়ে যাবে, আর দিচ্ছি জিরে। তো এই মশলাটা কিন্তু আমি করে রাখি, আর এক ধরনের করে রাখি, যেটাতে আমি দিচ্ছি হচ্ছে সর্ষে, পাঁচফোড়ন, জিরে, শুকনো লঙ্কা, ওইটা দিই। ওই মশলাটা আমি দিই হচ্ছে, তার সঙ্গে চন্দনীয় দিই, যেটাকে নাধুনি বলে। তো ওই মশলাটা দিই হচ্ছে শুক্তোতে।
আর এই মশলাটা দিয়ে আমি ভাজা মশলাটা করে রাখলে খুব সেন্ট বেরোচ্ছে, এই ভাজতে ভাজতেই না প্রচণ্ড সেন্ট বেরোয়। তো যাই হোক, তো যেটা বলছিলাম, এই মশলাটা আমি দিই ফুচকা করলে, আলু মাখায় দিই, তারপর হচ্ছে যে বারো ভাজা করলে দিই, তো এরকম টুকটাক অনেক কিছুতে দিই। তারপর হচ্ছে যে ডাঁটার তরকারি করলেও একটু অল্প ছড়িয়ে দিলে না তরকারিটা বেশ লাগে। তো এটা আমি এরকমই করে রাখি। তো এখন এটা আমি দেব এই যে আলু সিদ্ধতে একটুখানি মাখিয়ে ছেলেকে মুড়ি দেবো, ও এইটা কিন্তু বেশ পছন্দ করে। তো চলো এটা ওকে দিই। আর আজকে মুড়ি কম আছে, তাই কী খাবো ভাবছিলাম, তারপরে দেখলাম সুজি করি। তো মিষ্টি সুজিটা অতটা ভালো লাগছিল না, তো তাই আজকে করলাম হচ্ছে ঝাল সুজি। তো তার জন্য দেখো আলুগুলো কেটে নিয়েছি একদমই ছোটো ছোটো করে, যাতে সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে গ্যাসে সব কিছু করা সম্ভব নয়। তো তার জন্য কি বলতো, যে রান্নাটাই করি না কেন একটু মাথায় রাখতে হয় যে গ্যাসটা যাতে বেশি না পড়ে। তো সেই ভেবেই সবসময় রান্না বান্নাটা করি। তো যে রান্নাটা তোমাদের সাথে আমি শেয়ার করব ভাবি, সেটাই একমাত্র গ্যাসে করি, নাহলে কিন্তু বাকিটা আমি কাঠেই করি। তো যাই হোক, দেখো আলুটা কিন্তু সত্যিই সিদ্ধ হয়ে গিয়েছিলো এত ছোট ছোট করে দেওয়ার জন্য। তো এরপর পেঁয়াজ টিয়াজ ভেজে, আর কাঁচা লঙ্কা ছিল না, তো শুকনো লঙ্কায় দিয়ে একটু সুজিটা দিয়ে ঝাল সুজি বানিয়ে খেয়েছিলাম। আবার সংসারে খরচের দিকটাও মাথায় রাখতে হয়। যেমন ধরো এই যে মুড়ি নেই, তখন অন্য কিছু একটা বানিয়ে খেয়ে নিই। আর সন্ধ্যের দিকেও তাই করি, সন্ধ্যের দিকে হয়তো মুড়ি টুড়ি থাকলো না, তখন হয়তো ম্যাগি ট্যাগি নিয়ে এলাম। তো এইভাবেই চলে যাচ্ছে হাসে খেলে অভাবের মধ্যে দিয়ে। তবু বলতে নেই, ভালো আছি। ভগবানের কাছে একটাই প্রার্থনা, যেন সুস্থ রেখে দেয়, যেমনই থাকি যেন কোনো রোগবালাই না দেয়, সুস্থ রেখে দেয়। ব্যাস, আজকের দিনে সুস্থ থাকাটাই একটা আশ্চর্যের বিষয়। তো সেই জন্যে সব কিছু উদ্যোগ কিন্তু শরীরকে সুস্থ রাখা, তাই না? তো সেটাই সবসময় ভগবানের কাছে আর কি প্রার্থনা করি। আর আজকে এই যে রান্না হবে ডিমের ঝোল আর আমের চাটনি। আর আমাদের ছোট্ট সংসার, ছেলে, আমি আর আমার হাজবেন্ড। আর শ্বশুর শাশুড়ি তো আমার জায়ের কাছে থাকে, এমন নয় যে আমার সঙ্গে আলাদা মানে ঝগড়াঝাটি করে জায়ের কাছে থাকে, আগে আমার কাছেই ছিল। তো ওনাদের এখন ইচ্ছা হয়েছে বড়োর কাছে থাকবেন, তো এখন বড়োর কাছেই থাকেন। আমাদের যে অশান্তি ওরকম কিছু ব্যাপার না। তবে ভালো মন্দ কোনো তরকারি হলে, কোনো কিছু হলে কিন্তু আমি মানে শ্বশুর শাশুড়ি সবাইকেই দিই। তো যাই হোক, দেখো তিনজনের তিন রকম ডিম, একটা হচ্ছে যে হাজব্যান্ডকে ঝোল করে দেব, একটা আমার ছেলে ভাজা খাবে, আর এইটা কিন্তু আমি সিদ্ধ খাবো। তো তিনজনের তিন রকম ডিমের তরকারি হবে আর কি। না, তরকারি একটাই হবে, ছেলে তো ভাজা খাবে আর আমি সিদ্ধ করে নেবো। আর এই যে তরকারিটা করছি, ওই একটা ডিম ভাজা দিয়েই কিন্তু তরকারিটা সারবো। তো চলো, মোটামুটি কমপ্লিট। আর পরে আসছি, যত তাড়াতাড়ি কমপ্লিট হবে ততই শান্তি, তাই না? তো এখন দেখো বিকালবেলা উঠে একটু চুলটা আঁচড়ে নিচ্ছি, এরপর একটু বাইরে 10 মিনিট বসবো, তারপর খাবার জল আসবে 5:30টায়, সেটা ধরবো। তাই ভিডিওটা আজকে আর এর থেকে বেশি বাড়াচ্ছি না, তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে দেখা হবে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যেটা আমি প্রতিদিনই মানে বলে থাকি, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, আর চাইলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ারও করতে পারো। আর যদি তোমরা চাও এরকম আরও আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও দেখতে, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে প্রত্যেক দিন সবার আগে তোমাদের কাছে আমার ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যায়। তো আজকের মতো টাটা।